হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে মুভিটা এক্সপ্লেন করব সেই মুভিটার নাম হচ্ছে ডাম মানি, যেখানে আমাদের দেখানো হয় একটা সাধারণ ছেলে কিভাবে রাতারাতি শেয়ার মার্কেট থেকে কোটিপতি হয়ে যায়। গেভ প্লটকিন, যে কিনা মেলভিন ক্যাপিটালের সিইও, যে কিনা মার্কেটের সকল ছোটোখাটো ইনভেস্টরের টাকা লাগায় এবং কৌশলে সেই টাকাগুলোকে ডুবিয়ে দেয়। আর এভাবেই সে তার কোম্পানিকে $400 মিলিয়ন করে নিয়েছে। এরই মধ্যে তার বিলিয়নিয়ার বন্ধু, যার নাম হচ্ছে স্টিভ কোহেন, সে তাকে বলে, তুমি কি জানো গেম স্টপ নামের একটা শেয়ারের ভ্যালু $100 উপরে চলে গিয়েছে। এটা শুনে তার হোশ উড়ে যায় এবং সে জলদি করে তার কম্পিউটারের কাছে যেয়ে চেক করে এবং দেখে যে স্টিভ ঠিকই বলছে। সে একা ছিল না যে এই স্টকে টাকা লাগিয়েছে, আর অনেকেই ছিল যে এই স্টকে টাকা লাগিয়েছিল। তারা সবাই অবাক হয়ে যায় যে এটা কিভাবে হলো। একটু পরে গেভ স্টিভকে বলে যে এটা কিভাবে হলো। স্টিভ তাকে বলে যে কিট গিল নামের একটা ছেলে, যার কিনা রোয়ারিং কিটি নামে ইউটিউব চ্যানেল রয়েছে, অনেকেই বলে যে তার কথা মতোই নাকি অনেক লোক এই স্টকে টাকা লাগিয়েছে, আর এখন এই স্টকের প্রাইস অনেক দ্রুত উপরের দিকে উঠে যাচ্ছে। কিন্তু এই নতুন ছেলেটা কোথা থেকে এলো? কেননা এখন এই সময়ে মার্কেটের বাদশা এই দুজনই ছিল। এখন এটা জানার জন্য আমাদের যেতে হবে 6 মাস পেছনে, যেখানে আমরা গিলকে মেট্রোতে ট্র্যাভেল করতে দেখতে পাই, যার কিনা রোয়ারিং কিটি নামের ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে সে সবাইকে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেয়। সে আজকে তার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে। তার বন্ধু তাকে বলে যে তুমি এইসব স্টকে টাকা লাগানো বন্ধ করে দাও, না হলে তুমি একদিন ফকির হয়ে যাবে। তখন গিল বলে যে সে $53,000 শেয়ার কিনে রেখেছে। এটা শুনে তার বন্ধু অনেক অবাক হয়ে যায় এবং সে এটা কখনোই বিশ্বাস করতে চায় না। সে তাকে টিটকারি করে বলে যে তোমার কাছে নিজের বাড়িও নেই, তুমি ভাড়ায় থাকো, তুমি দিনে একবার খাবার খেয়ে পুরো দিন কাভার করে দাও, আর তুমি কিনা কথা বলছো। এরপর গিল তার ফোন বের করে তাকে চেক করে দেখায় যে সে $53,000 শেয়ার হোল্ডার, আর সে গেম স্টপ নামের একটা গেমিং কোম্পানিতে টাকা লাগিয়েছে। এটা শুনে সে তার মজা করতে থাকে যে এমন একটা কোম্পানিতে সে $53,000 লাগিয়েছে যার নাম সে কখনো শোনেইনি। কিন্তু গিল ওখান থেকে হেসে চলে আসে, কারণ তার মাথায় বড় কিছু চলছিল। তো এখন চলছিল হচ্ছে কোভিডের সময়, যেখানে সবাই মাস্ক ব্যবহার করছে। এই সময় শেয়ার মার্কেট এবং বিজনেস একদম ডাউন ছিল। গিল বাড়িতে আসে এবং চুপচাপ বাসন মাজতে শুরু করে দেয়। তখন তার ওয়াইফ ক্যারোলিন তাকে বলে যে কেউ কি তাকে কিছু বলেছে। তখন গিল বলে যে হ্যাঁ, কেভিন বলছিল যে আমি নাকি শেয়ার মার্কেটে টাকা লাগিয়ে জুয়া খেলছি, নাকি ইনভেস্ট করেছি। এটা শুনে ক্যারোলিন বলে যে তুমি অন্যদের কথায় কান দিও না, নিজের কথা শোনো। তুমি জানো যে গেম স্টপ একসময় গিয়ে কত বড় হতে চলেছে, এজন্য তুমি গিয়ে তোমার ভিডিওতে ফোকাস করো। ক্যারোলিনের কথা শুনে তার মধ্যে কিছুটা কনফিডেন্ট চলে আসে এবং সে নিচে গিয়ে চ্যানেলে লাইভে যায় আর তার পোর্টফোলিওকেও লাইভ করে দেয় এবং সবাইকে দেখায় যে সে আজ পর্যন্ত কোন কোন শেয়ার কিনেছে এবং কোন কোন শেয়ার বিক্রি করেছে। আর সে সবাইকে বলে যে সে এখন গেম স্টপ নামের একটা কোম্পানিতে $53,000 লাগিয়েছে, আর আমার বিশ্বাস আপনারাও এখানে টাকা লাগাবেন, আর আমিও চাই যে আমার অডিয়েন্সরাও এখান থেকে কিছুটা টাকা আয় করুক। তার ভিডিও একটা নার্সও দেখছিল। তার পাশে থাকা একটা লোক তাকে বলে যে তুমি এসব কি দেখছো? যদি আমার ইনভেস্ট করতেই হতো তাহলেও আমি এই সব লোকেদের কথা শুনতাম না। এই নার্স বলে যে তাকে 70,000 জন লাইভে দেখছে, কোনো সাধারণ মানুষ তো নয় সে। লোকটা যাওয়ার পর সে গিলের কথা মতো গেম স্টপ কোম্পানির 700 স্টক কিনে নেয়। মানে যত লোক এই স্টকটা কিনবে এই স্টকের প্রাইস ততই বাড়বে। তো ভাই, আমি আগে একটা কথা বলে নেই, এইসব স্টকের অতটা জ্ঞান আমার মধ্যে নেই। আমি যদি কিছুটা ভুলভাল বলে ফেলি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। এখন আমরা অন্যদিকে গেম স্টপেরই একটা কর্মচারী, যার নেটওয়ার্ক মাত্র $136, কিন্তু সেও তার এই সেভিং থেকে গিলের কথা মতো স্টক কিনে নেয়। এরকম আরো অনেক লোক ছিল যারা এভাবে শেয়ার কিনছিল। এসব কিছু দেখে গিল সবাইকে বলে যে দেখো, $3 শেয়ার $10 হয়ে গিয়েছে, আর আমরা সব কিছুই করতে পারবো। এখন তো আমাদের এই শেয়ারটাকে আরো অনেক বড় শেয়ার বানাতে হবে। সেজন্য আপনারা সবাই এই ভিডিওটাকে শেয়ার করুন। গিল নিজেও জানতো না যে এই লাইভটা কিছু ঘন্টা পরেই তার পুরো লাইফটাকেই পরিবর্তন করে দেবে। এরই মধ্যে তার ঘরের বাইরে একটা গাড়ি এসে থামে, যেটা কিনা তারই গাড়ি ছিল, যেটা তার ছোট ভাই না বলে নিয়ে গিয়েছিল। সেজন্য সে তার ছোট ভাইকে অনেক বকতেও থাকে। এরপর আমরা কিছু বড়লোক স্টুডেন্টদের দেখতে পাই, যাদের কিনা হোম পার্টি চলছিল। এর ভেতরে সবারই নেটওয়ার্ক $1,00,000 ছিল। এরই মধ্যে একটা হারমোনি নামের মেয়ে, যে কিনা একটা ডেয়ারের কারণে $2,000 শেয়ার কিনে নেয়। এখন গেম স্টপের শেয়ার $14 হয়ে গিয়েছিল, যেটা কিনা এখন পর্যন্ত হিস্টোরিতে গেম স্টপের সবার থেকে বড় শেয়ার ছিল।
অন্যদিকে এই 2 মিলিয়নিয়ার কথা বলছিল। স্টিভ গেভকে বলে যে তুমি কি জানো যে গেমস্টপের ভ্যালু এখন পর্যন্ত ইতিহাসে সবথেকে বড় প্রাইস রয়েছে। কিন্তু গেভ তাকে বলে যে তুমি কি ওই মিমগুলা দেখেছো? সবাই মনে করছে যে তারা এইভাবে আমাদের থেকে বেশি ধনী হয়ে যাবে। এরপর স্টিভ তাকে পজিশন হোল্ড করতে বলে, যেটা শুনে গেভেরও ভালো মনে হয় এবং সে গেমস্টপের উপরে $6 লাখ পজিশন হোল্ড করে নেয়। মানে এখন যত ছোটখাটো ইনভেস্টররা রয়েছে তাদের যদি টাকা ডুবে যায় তাহলে এই 50,000 শেয়ার, যেটা কিনা $6 লাখ, তাহলে এই সকল টাকা গেভের পকেটে চলে আসবে। যখন এই খবর বাইরে যায় যে মেলভিন ক্যাপিটালের সিইও গেমস্টপে $6 লাখ পজিশন হোল্ড করেছে, তখন সকল রিটেইলার হোল্ডাররা রেগে যায় এবং সকল সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে দেয় যে এবার আমাদের টাকা ওদের পকেটে যেতে দেওয়া যাবে না, এবার ওদের টাকা আমাদের পকেটে আসবে। এরই মধ্যে আমাদের গিলকে দেখানো হয় যে কিনা তার ডেস্কটপে বসে মার্কেট গ্যাপকে দেখছিল এবং লোকজন তাকে অনেক ধন্যবাদ দিচ্ছিল, কারণ $3 থেকে শেয়ারটি $21 হয়ে গিয়েছে এবং সে সবাইকে বলতে থাকে যে এই বছর কোভিডের কারণে আমি আমার বোনকে হারিয়েছি আর এই বছরটা আমার জন্য অনেক খারাপ ছিল, কিন্তু আপনারা এর শেষের দিকে অনেক সুন্দর করে দিয়েছেন। তার ভিডিও ওই নার্সটাও দেখছিল এবং সে তার পজিশনকে আরও কিছুটা বাড়িয়ে দেয়, মানে সে আরও কিছু টাকার শেয়ার কেনে। অন্যদিকে হারমোনি এবং তার ফ্রেন্ড এই ব্যাপারে কথা বলছিল, কেননা হারমোনি এখন $900 লাভে ছিল, যেটা দেখে তার বান্ধবী তাকে বলে যে তোমাকে এখন এটা সেল করে দেওয়া উচিত। কিন্তু সে বলে যে এটা আমি কখনোই করব না, কারণ তার বাবা তার পুরো জীবনের সেভিং উল স্টেটে লাগিয়েছিল। কিন্তু মেলভিন ক্যাপিটালের মতো বড় বড় কোম্পানি আমাদের মতো ছোট অঙ্কের টাকা যারা লাগায় তাদের টাকা পকেটে ভরে নেয়। যেমন এখন তারা গেমস্টপে পজিশন হোল্ড করেছে, তখনও এমনটাই হয়েছিল, যার কারণে শেয়ার অনেক তাড়াতাড়ি নিচে নেমে আসে এবং সে একদম বরবাদ হয়ে যায়। কিন্তু আমি এটা কখনো করব না, আমার তাদের টাকা লাগবে যারা ইচ্ছে করে পজিশন হোল্ড করে রয়েছে। এরপরে সিন কাট হয়ে গিলের কাছে চলে আসে, যে কিনা তার বোন সারার গ্রেভে যায়। সে তাকে অনেক ভালোবাসত, কিন্তু কোভিডের কারণে সে তার বোনকে হারিয়েছে। এরপর আমরা গেভ এবং গিটকে টেনিস খেলতে দেখি, যেখানে গেভ বলে যে আমি গেমস্টপের ওপরে পজিশন হোল্ড করে নিয়েছি, তুমিও এটা করতে পারো। তখন সে মানা করে দেয়। এরপর গিট বলে যে আমি তো এটা বুঝতে পারছি না যে কারা এই পাগল ব্যক্তি যারা এখনো এখানে টাকা লাগাচ্ছে। সে যাই করুক না কেন শেষ পর্যন্ত সব টাকা আমার পকেটেই আসবে, আমি তো আমার হোল্ড আজকে আরো বাড়িয়ে দেব। আর ধীরে ধীরে করে এই শেয়ার, যেটা কিনা $3 ছিল, সেটা এখন $65 হয়ে গিয়েছে। আর এটার নিউজ পুরো আমেরিকাতে আগুনের মতো ছড়তে থাকে। একদিন গিলের ছোট ভাই তাকে বলে যে এখন তো তার $11 মিলিয়ন প্রফিট হয়েছে, কেননা সে এটাকে সেল করে দিক। কিন্তু গিল তাকে বলে যে সে এটা কখনোই করবে না। তখন তার স্ত্রীও তাকে বলে যে 11 মিলিয়ন অনেক টাকা, বেচে দিচ্ছ না কেন? কিন্তু গিল বলে যে এখনো এটার ভ্যালু আরো বাড়বে। এরপর সে তার অডিয়েন্সদেরও বলে যে কেউ যেন এখন এটাকে সেল না করে। তার ভিডিও ওই নার্সটাও দেখছিল। তার বন্ধু তাকে বলে যে তার 3 মাসের স্যালারি একটা ট্যাপের মাধ্যমে আসছে, সেটাকে বিক্রি কেন করে দিচ্ছে না। তখন ওই নার্স তাকে বলে যে যার কথা মতো আমরা এখানে টাকা লাগিয়েছি তার এখন 11 মিলিয়ন প্রফিট রয়েছে, কিন্তু সে তারপরেও হোল্ডে রয়েছে, এই জন্য আমরা সবাইও হোল্ড করব, কেননা এটার প্রাইস আরও বাড়বে। এখন একদিন রেডিট ওয়েবসাইটে একটা আননোন রেডিট আসে, যেটা সকল রিটেলার পড়ে, যেখানে লেখা ছিল যে এই লড়াই হচ্ছে লাইন্স এবং হ্যানিয়ার মধ্যে, যেখানে লাইন্স হচ্ছে ওই সকল কোম্পানি যাদের কাছে $মিলিয়ন রয়েছে আর তারা আমাদের টাকাতেই চলে, আর হ্যানিয়া হচ্ছে আমাদের মতো গরিব লোক যারা কিনা তাদের সেভিং লাগাচ্ছে। কিন্তু এবার আমাদের হারলে চলবে না, আমরা ওই সকল লাইন্সদের বরবাদ করে দিব। অন্যদিকে গেভ রাতে তার রুমে যায়, তার ওয়াইফ তাকে বলে যে আজকের দিনটা কেমন রইল আর সে কি ওই হোল্ড নিয়ে চিন্তিত আছে কিনা। তখন গেভ বলে যে আমি আর 1 সপ্তাহ দেখব, যদি ওটার প্রাইস আরও বেড়ে যায় তাহলে আমরা ওটাকে ক্র্যাশ করে দেব। যেটা শুনে তার ওয়াইফ বলে যে এটা কি লিগাল? তখন সে বলে যে গেমস্টপের সিইও নিজেকে দেউলিয়া ঘোষিত করে দিয়েছে, এর অনেক বোকা, আমার একটা টাকাও ওয়েস্টে যাবে না। ওয়েল, এখন আমাদের ওই সিনটা দেখানো হয় যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। গেভের কাছে স্টিভের কল আসে, সে তাকে বলে যে গেমস্টপের প্রাইস $100 পার হয়ে গেছে। এটা শুনে গেভ পাগল হয়ে যায়। সে দৌড়ে তার অফিসে যায় এবং তার কম্পিউটার চেক করে। তখন সত্যি ওটা $103 হয়ে গিয়েছিল। আর এটা দেখে তার পুরো হোশ উড়ে যায়, কারণ এটা প্রথমবার হচ্ছিল আর চারদিকে শুধু এই ব্যাপারেই কথা হচ্ছিল। গিলের পুরো পরিবার নিউজ দেখছিল। এখন তার ওয়াইফ ক্যারোলিন তাকে বলে যে কালকে তাদের কত টাকা প্রফিট হয়েছে। তখন গিল তাকে বলে যে প্রায় $4 মিলিয়ন। আর আজকে কত হয়েছে? তখন সে বলে যে $10 মিলিয়ন।
তখন তার ওয়াইফ তাকে বলে যে আমরা কি বড়লোক হয়ে গিয়েছি, কিন্তু এটার উত্তর সে দেয় না। অন্যদিকে গেভের ওয়াইফ গেভকে বলে যে আমাদের কত টাকা লোকসান হয়েছে। তখন গেভ তাকে বলে যে প্রায় $2 বিলিয়ন, কিন্তু আমি আশা করি যে এটা অনেক নিচে নেমে যাবে, যেটার জন্য আমি কালকে একটা মিটিং করব। যখন কালকে সে অফিসে যায় তখন তার চোখ পড়ে চার্টের দিকে। এখন শেয়ারের প্রাইস $150 হয়ে গিয়েছিল। এরপর তার স্ত্রী তাকে বলে যে এখন তাদের কত টাকা লোকসান হলো। তখন সে একটা পেপারে হিসাব করে দেখে যে প্রায় $6.8 বিলিয়ন, যেটা কিনা অনেক বড় অঙ্কের টাকা। এই জন্য তার ওয়াইফ তার বন্ধুর কাছ থেকে সাহায্য নিতে বলে। এরপর সে স্টিভের কাছে কল করে। কল ধরার পরে সে বলে যে আমি জানি তোমার টাকার প্রয়োজন, আমি তোমাকে হেল্প করব, কিন্তু তার কেনের কাছেও বলা উচিত। এরপরে সে কেনকে বলে যে তার একটা নতুন ইনভেস্টরের প্রয়োজন। কেনও রাজি হয়ে যায় তার কোম্পানিতে ইনভেস্ট করার জন্য। এরপর নিউজে এই খবরটি ছড়িয়ে যায় যে কেলভিন ক্যাপিটালে, সিটাডেল আর .72 নামের দুইটা কোম্পানি অনেক ভারী অ্যামাউন্টের ইনভেস্ট করেছে। গেভ এটা এই জন্য করেছিল যাতে তার কোম্পানিতে যারা ইনভেস্ট করেছে তারা এটা দেখে ওগুলাকে বিক্রি না করে দেয়। অন্যদিকে যখন গিলের বাবা জানতে পারে যে তারা এখন মিলিয়নিয়ার হয়ে গিয়েছে, তখন সে এটা বিশ্বাস করছিল না, কিন্তু তার ছোট ছেলে তাকে বলে যে হ্যাঁ এটা সত্য। সে $25 মিলিয়ন শেয়ার হোল্ড করে রেখেছে, নাকি সেটা সেল করেছে। তখন তার বাবা তাকে বলে যে এখন ওগুলাকে বিক্রি করে দেওয়া উচিত, কিন্তু ক্যারোলিন তার স্বামীর পক্ষ নিয়ে বলে যে আমাদের কিছুদিন হোল্ড করে রাখা উচিত। এটা শুধু তাদের সাথে নয়, বরং যারা গেমস্টপে টাকা লাগিয়েছিল তাদের সবার পরিবারই বলছিল সেল করে দিতে, কিন্তু তারপরেও সবাই হোল্ড করেছিল। এখন ধীরে ধীরে এটার প্রাইস $350 হয়ে গিয়েছে। এখন এটার জন্য রবিনহুড নামের কোম্পানি তাদের অনেক লাভ হচ্ছিল, কারণ বেশিরভাগ শেয়ার তাদের অ্যাপ ব্যবহার করেই কেনা হচ্ছিল। একদিন যখন রবিনহুড কোম্পানির সিইও, যার নাম হচ্ছে লাদেমির, সে কিনা পার্টি করছিল, তখন তার কাছে নু নামের একজনের কল আসে, যে তাকে বলে যে এজেন্সি তাকে রিপোর্ট করেছে যে তাদের $3 মিলিয়ন দিতে হবে। সে বলে যে এত টাকা তো আমার কাছে নেই, আমরা যদি না দেই তাহলে ওই লোকটা বলে যে আমাদের কোম্পানিটা বন্ধ হয়ে যাবে। যেটা শুনে লাদেমির অনেক ভয় পেয়ে যায় এবং সে বলে যে আমি সিটাডেল কোম্পানিতে কথা বলে দেখছি, কারণ রবিনহুড কোম্পানির কিছু শেয়ার তারা কিনে রেখেছে। পরের দিন নিউজে আসে যে গেমস্টপের শেয়ার, যেটা কিনা $450 পৌঁছে গিয়েছিল, সেটা এখন $140 নেমে গিয়েছে। এটার কারণ ছিল যে রবিনহুড তাদের অ্যাপে শেয়ার কেনার অপশনটাই ডিসেবল করে দিয়েছিল, যার জন্য লোকেরা আর শেয়ার কিনতে পারছিল না, আর কিছু লোক ভয় পেয়ে তাদের শেয়ার সেল করে দিয়েছে। এখন সব দিকে নিউজে রবিনহুডের ব্যাপারে কথা হচ্ছিল। লোকেরা বলতে থাকে যে কেনের কথা মতো সে এটা করেছে, কারণ কেন ক্যালভিন ক্যাপিটালে ইনভেস্ট করেছে এবং তাদের সিইও গেমস্টপ কোম্পানিতে পজিশন হোল্ড করেছে। এখন সে চায় না যে তার লোকসান হোক, আর লোকেরা তাদের উপর অনেক রেগে যায়। লাদিমিরকে ইন্টারভিউর জন্য ডাকা হয়, যেখানে ইলন মাস্কও ছিল। ইলন মাস্ক বলে যে আপনার অ্যাপ দিয়ে গেমস্টপের শেয়ার কেন কেনা যাচ্ছে না, কিন্তু সে এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এবং উত্তর দেয় না। এরপর লোকেরা তার ওপর এফআইআরও করে, কারণ সে এটা ইচ্ছে করে করেছিল। অন্যদিকে গিলের বাড়ির কাছে অনেকে তাকে সাপোর্ট করার জন্য এসেছিল। তার মধ্যে একজন তাকে একটা লেটার দেয়, যেখানে হাউস অফ কমিটি তাকে মিটিংয়ের জন্য ডেকেছিল। সরকারের তরফ থেকে এখন এই কেসের ইনভেস্টিগেশন করা হবে। এরই মধ্যে ক্যারোলিন এসে বলে যে আবারও কেনার অপশন চালু হয়ে গিয়েছে। এরপর সে আবারও লাইভে যায় এবং সবাইকে বলে যে আমি এখনও শেয়ার হোল্ড করব। সেজন্য সবাই আবারও শেয়ার কিনতে শুরু করে দেয়, যে নিউজটা গেভ এবং তার ওয়াইফও দেখছিল, কেননা এখন গেমস্টপের হেয়ারিং হতে চলেছিল। এরপরে সকলকে মিটিংয়ের জন্য আনা হয়। সবার প্রথমে সিটাডেলের সিইওকে প্রশ্ন করা হয়, যেখানে তাকে বলা হয় যে সে কি গত মাসে রবিনহুডের সিইওর সাথে কন্ট্যাক্ট করে গেমস্টপের শেয়ারকে বন্ধ করতে বলেছিল কিনা। তখন সে বলে যে আমাদের কথা হয়েছিল, কিন্তু আমি এসব কিছুই বলিনি। এরপরে গেভের সাথে কথা বলা হয়, কিন্তু গেভ এত লোকসানের মধ্যে পুরো উল্টাপাল্টা হয়ে গিয়েছিল। তার এই উল্টাপাল্টা উত্তরে সবাই হাসাহাসি করছিল। এরপর লাদিমিরকে বলা হয় যে সে কি গেমস্টপের শেয়ারকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিল, নাকি সে নিজের পাওয়ারকে সবাইকে দেখাচ্ছিল, কিন্তু সে এটার কোনো উত্তর না দিয়ে স্টিমকে বন্ধ করে দেয়। এরপরে আসে গেভের পালা। সে তার ব্যাপারে বলতে থাকে যে সে ছোটবেলা থেকে অনেক দরিদ্রের মধ্যে দিয়ে এসেছে, সে টাকার অভাবে পড়াশোনা করতে পারেনি। এরপর ধীরে ধীরে তার ট্রেডিংয়ের প্রতি ইন্টারেস্ট আসতে থাকে। সে কিছু কিছু শেয়ার কেনাবেচা করত। এরপর সে তার একটা ইউটিউব চ্যানেল খোলে। কমিটি মেম্বার প্রশ্ন করে যে তার কাছে কি কোনো ইনসাইড ইনফরমেশন ছিল কিনা।
তখন সে বলে যে ইনসাইড ইনফরমেশন আমাদের মতো ছোট ট্রেডারদের কাছে থাকে না। আপনাদের মতো লোকেরা তো বলে যে শেয়ার মার্কেট হচ্ছে একটা ফেয়ার ট্রেড, কিন্তু এখানে তো এটা সত্য নয়। যাদের কাছে টাকা পয়সা এবং পাওয়ার আছে তারাই লাকি। তারা পাওয়ার এবং ইনসাইড ইনফরমেশন দিয়ে ছোট মোটো ইনভেস্টরদের টাকাগুলো মেরে খায়। এরপরে ওই স্ট্রিমকে বন্ধ করে দেওয়া হয়। এরপর কিছুদিন পরে গিল তার চার্টকে দেখে যে তার এখানে $34 মিলিয়ন প্রফিট হয়েছে। গেমস্টপের দোকানে যে ছেলেটা কাজ করত, যে কিনা $136 লাগিয়ে এখন লাখ ডলারের মালিক হয়ে গিয়েছে। আর ওই যে নার্স ছিল তার নেটওয়ার্ক এখন $500,000 হয়ে গিয়েছে। ওইদিকে হারমোনি নামের যে মেয়েটা ছিল তার প্রফিট হয়েছে $2 লাখ। অন্যদিকে 2022 সালে গেভ তার কোম্পানিকে পুরোপুরি বন্ধ করে দেয়, কারণ সে অনেক লসের মধ্য দিয়ে যাচ্ছিল। আর ওদিকে 2021 সালের পর থেকে গিলকে আর কোথাও দেখা যায়নি। কেউ জানে না যে এখন সে কোথায় রয়েছে। আর লাস্টে আমাদের কিছু সত্য ফুটেজ দেখানো হয়, কারণ এটা হচ্ছে একটা সত্য ঘটনার উপর নির্মিত মুভি। যাই হোক, এই ছিল আজকে আমাদের এই মুভিটি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।